আজকে পিআর পদ্ধতি নির্বাচন, যেই নির্বাচনে বাংলাদেশের প্রত্যেকটা ভোটারের ভোটের মূল্যায়ন হবে। দীর্ঘ 17 বছর বাংলাদেশে নির্বাচন হয়নি, জনগণ তার ভোটের অধিকার প্রয়োগ করতে পারেনি। এখানে ভোটারবিহীন নির্বাচন হয়েছে, এখানে দিনের ভোট রাতে হয়েছে, এখানে আমিটামি নির্বাচন হয়েছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের জনগণ অতীতের সেরকম কোন নির্বাচন দেখতে চায় না। জনগণ তার স্বাধীন মতামতের ভিত্তিতে নির্বাচিত সরকারের মাধ্যমে বাংলাদেশের পরিচালনা দেখতে চাই। সুতরাং জনগণ মনে করে নির্বাচনের পূর্বে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে, নির্বাচন কমিশনকে সংস্কার করতে হবে, বিচার ব্যবস্থাকে সংস্কার করতে হবে, প্রশাসনকে সংস্কার করে নির্বাচনের পরিবেশ তৈরি করা আজকে অন্তর্বর্তীকালীন সরকারের নৈতিক দায়িত্ব। আশা করি তারা সেই ব্যবস্থা করবেন। এবং আজকে জনগণ মনে করে যদি আজকে যেই পদ্ধতিতে বাংলাদেশ ইতিপূর্বে শাসিত হয়েছে, 30% লোকের ভোটের অধিকার নিয়ে 70% জনগণের উপর শাসন করা হয়েছে। সুতরাং আগামীর বাংলাদেশ আমরা সেরকম কোন প্রতিনিধিত্ব দেখতে চাই না। আমরা চাই আজকে পিআর পদ্ধতি নির্বাচন, যেই নির্বাচনে বাংলাদেশের প্রত্যেকটা ভোটারের ভোটের মূল্যায়ন হবে। যে নির্বাচনে, যে পিআর পদ্ধতি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের নির্বাচনে আর কালো টাকার প্রভাব দেখা যাবে না, মাস্তানির প্রভাব দেখা যাবে না, কেন্দ্র দখল, ভোট দখল, ভোট বক্স চুরি, এরকম কোন তৎপরতা পিআর পদ্ধতি দেখা যাবে না। এই জন্য জনগণ আজকে পিআর পদ্ধতিকে প্রত্যাশা করছেন এবং প্রত্যেক রাজনৈতিক দল যারা এই নির্বাচন অংশগ্রহণ করবেন, নির্ধারিত সংখ্যক ভোট পাবেন, তাদের দলের পক্ষ থেকে যোগ্যতম ব্যক্তিদেরকে সংসদে পাঠিয়ে সংসদ একটি কার্যকর সংসদ বিনির্মাণের জন্য এই পিআর পদ্ধতি ছাড়া অন্য কোনো পদ্ধতিতে সম্ভব নয়। এই জন্য আমরা বলতে চাই আগামী নির্বাচন পিআর পদ্ধতি ছাড়া অন্য কোনো পদ্ধতির চিন্তা করা হলে বাংলাদেশের জনগণ সেই নির্বাচনকে মেনে নেবে না, নিতে পারে। তাই আমরা পিআর পদ্ধতি সহ আগামী দিনের রাজনৈতিক সকল দল যারা এই বিগত অভ্যুত্থানে ভূমিকা রেখেছেন, দীর্ঘ 17 বছর জুলুম দুঃশাসনের শিকার হয়েছেন, আমরা সকল রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে আহ্বান জানাবো, আসুন আমরা জুলাইয়ের স্পিরিটকে ধারণ করি। আমরা যেভাবে 71কে ধারণ করব, আমরা যেভাবে 52কে ধারণ করব, আমরা যেভাবে 69কে ধারণ করব, একই ধারাবাহিকতায় বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার যেই ভূমিকা জুলাইয়ের স্পিরিট থেকে আমরা ধারণ করে বাংলাদেশকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে ভূমিকা পালন করব। আর জুলাইয়ের স্পিরিটের সাথে যারা বিশ্বাসঘাতকতা করবেন, জুলাইয়ের শহীদদের সাথে, তাদের শাহাদাতের সাথে যারা গাদ্দারি করবেন, বেঈমানি করবেন, বাংলাদেশের 18 কোটি জনগণ আপনাদেরকে রেহাই দিবে না, আপনারা পার পাবেন না। পতিত ফ্যাসিস্টের চাইতেও ভয়াবহ পরিণতি আপনাদের ভোগ করতে হবে।